ছবি তো উঠাবে এমন করে ছবি উঠাইতে হবে আগে। এই সুমন তিনটা আজকে যে প্রেক্ষাপটে জাতীয় উলামা সম্মেলন আহ্বান করা হয়েছে এবং যার আহ্বায়ক তিনি, যাকে বাংলার টানায় টানায় এক নামে চিনে আমাদের সবার মুরব্বী শাহ আহমদ শফিক আতাল্লাহু মাকামাহু ওয়া দামাত বারাকাতুহু। আমি যদি এখন কথা বলতে চাই অনেকক্ষণ বলতে পারব, অনেক বিষয় আছে, কিন্তু সবগুলো বিষয় বলার পূর্বে আমি কিন্তু আমার একটা বদনাম সারা দেশেই একটা বদনাম আমি কথা বলতে ছাড়ি না। এখানে উলামা মাশায়েখ সম্মেলন, এখানে উলামা মাশায়েখ ছাড়া কারা আছেন একটু হাত তুলেন দেখি। সব ছাত্ররা উলামা মাশায়েখ, তাই না? একটা জিনিসের সবকিছুর একটা পরিধি পরিসীমা আছে। আমরা এখানে নিজেদের মধ্যে মত নির্মাণ করবো, কথাবার্তা বলবো। এখানে উলামা মাশায়েখ যাদের ব্রেন আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এখানে হুঙ্কার দেওয়ার জন্য নয়, এখানে চিৎকার দেওয়ার জন্য নয়। জাতির এই জটিল মুহূর্তে সুচিন্তিত ভাবে যে কথাটা আমাদের সবার মুরব্বী হযরত আল্লামা শাহ আহমদ শফিক যে জিনিসটা বলে গেছেন যে কোনোভাবেই যেন উলামায়ে কেরামের মধ্যে কি না আসে, ঐক্য না আসে, নাকি অনৈক্য না আসে, বিভেদ না আসে। আর এই বিভেদ দূর করার জন্য কলা কৌশল অবলম্বন করতে হবে এবং এই কলা কৌশল সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। ওই জ্ঞানের আলোকে যদি কেউ কলা কৌশল গ্রহণ করে তাদেরকে পথে আনার জন্য, যেটা আল্লাহ রাসূল, আপনারা আলেম, আপনাদেরকে বেশি বলতে হবে না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে যখন খায়বার পাতা হচ্ছিল না, তাকে ওই চোখের অসুস্থ অবস্থায় থুতু দিয়ে ভালো করে দিয়ে যখন পতাকা দিলেন, তিনি রওয়ানা দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আলা রিসলি, একটু থামো। কেমনে কাজ করবে? আমি গিয়ে একদম কচু কাটা করে ফেলবো। তখন আল্লাহ রাসূল বললেন, না, তখন তাদেরকে দাওয়াত দাও। لأن يهدي الله بك رجلا خير لك من حمر النعم। আজকে যারা সরকারে আছে, আজকে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরা দ্বীনের দালটাও জানে না, এরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থও জানে না, এরা সূরা ফাতিহাও জানে না, এরা কোনো কিছুই জানে না। কেন জানে না? এই না জানার পিছনে আমরা নিজেরাও দায়ী। ঠিক বলে, আমরা এদেরকে দূরে করে রেখেছি, এদেরকে সরিয়ে রেখেছি, এদেরকে সুপরামর্শ দেওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে সুপরামর্শ দিলেই আমি দালাল হয়ে যাব, আমি শাহবাগী হয়ে যাব, আমি এই হয়ে যাব। আমি অত্যন্ত দুঃখ করে বলছি, আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে আছে। এক ছাত্র বলতেছে, হুজুর, একজন বলতেছে আপনি নাকি শাহবাগী হয়ে গেছেন। বললাম, শাহবাগ যদি হয় তাহলে এটা খুব খারাপ না। শাহবাগ অর্থ কে কে বোঝেন? একটু হাত তুলেন দেখি। কারণ এখন তো ফাঁসিও নাই, উঠিও নাই, কিছু নেই। আমি কেন গেলাম এই বিষয়ে? হাটাজারি হযরতের নির্দেশে মাওলানা মাহমুদ সাহেব আমাকে ফোন করলেন, আপনাকে হাটাজারি যেতে হবে, পায়ে অসুস্থ। কিশোরগঞ্জ থেকে রাত্রে 2:30টায় রওনা দিয়ে ফ্লাইটে উঠলাম, হাটাজারি পৌঁছলাম। সেখানে মশওয়ারার আলোচনা হলো এবং আলোচনার শেষ নির্যাস যা বের হলো যে নিঃশব্দ কোন স্বীকৃতি আমরা চাই না। আমরা চাই শর্ত লাগিয়ে। কি শর্ত?
যে আমি আমার জায়গায় থাকতো, আমাকে কেউ নড়াতে পারবে না, এইভাবে যদি আমাকে স্বীকৃতি দেয় তাহলে আমি স্বীকৃতি দেব। এই কথাটা সেদিন সাব্যস্ত হয়েছিল। সেদিন আমি আমার বক্তব্যের পরিশেষে একটি প্রশ্ন রেখেছিলাম, যে প্রশ্নটির উত্তর আমি পাইনি সেদিন, আজকে পাচ্ছি। আমি কি প্রশ্ন রেখেছিলাম যে যদি সরকার যে কোনো ভাবে একটি গ্রুপকে স্বীকৃতি দিয়ে দেয় তখন আপনাদের ভূমিকা কি হবে? আমি আজকে বলছি, আছেন যারা ওইদিন ছিলেন, কেউ একটা শব্দ করে দিয়েছেন, সাইলেন্ট, ফুল হাউস সাইলেন্ট, কোন উত্তর নাই। কেন উত্তর নাই? কেন? আমাদের ভূমিকা কি হবে? এই ভূমিকা তো আমাদেরকে তৈরি করতে হবে। এই ভূমিকার মধ্যে যেতে হলে এর কিছু মুকদ্দমাত আছে। ওই মুকদ্দমাত গুলো আপনি কিতাব পড়েন, হ্যাঁ, শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল ওয়াহি ইন্নামাল আমাল বিনিয়াত দিয়া মুকদ্দমা লেখেন নাই। আর বাকি সব কিতাবে কি আছে? কথা বলতেছেন না? উলামায়ে কেরাম বলতেন, মাশায়েখে ইজম, উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, মুকদ্দমা আছে। ওই মুকদ্দমা থাকতে হবে। মুকদ্দমা সেই ওইগুলো নিয়ে এরপরে বাজারে নামতে হবে। আর এই মুকদ্দমাদের মধ্যে প্রথম মুকদ্দমা যেটা আমার নগণ্য দৃষ্টিতে, আমি তো ছোট মানুষ, এখানে ঢাকায় বড় বড় ওলামায়ে কেরাম আছেন, চিরাগে আছেন, আমি নগণ্য মানুষ। তবে আমার রক্তটার মধ্যে মৌলানা আজহার আলীর রক্ত আছে, যাকে বলা হয় যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী রাজনীতি স্থপতি। যখন মৌলভীরা রাজনীতিকে ধুৎকার দিত তখন তিনি রাজনীতি করেছেন, এবং এই রাজনীতি করার জন্য তিনি অনেক জায়গায় জায়গা পাননি। পরবর্তী সময় বলে দিয়েছে কুল্লুল আশিয়া রাহিনুম বিআওকাতিহা, যারা তাকে জায়গা দেয়নি এক সময় তারাই রাজনীতি করে গেছেন। এবং ওই সময় আমার কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, হুজুর দিয়েছিলেন আমার মুরব্বী হযরত হাকিমুল উম্মাহ। কেউ কিছু বলছেন আমাকে বলছেন কিছু? আমি বলে আমি স্টপ করে দেব, কথা বলবো নাকি? মৌলানা আজহার আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্থপতি ছিলেন, রাজনীতি শিখিয়েছেন উলামায়ে কেরাম। উসুলে হাসতেগানা ইলহামি হযরত হাজি হযরত কাসিম নানভী নাকারাল্লাহু নাকারহু তার উসুল এবং ওই ইলহাম, এই ইলহামের মধ্যে বিভিন্ন সময়ের ব্যক্তিদের আজকে বলেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা মাদ্রাসার জন্য স্থায়ী ইনকামের জন্য মার্কেট করছেন কিনা, বলেন করেন, ইনকাম করেন। অনেক মাদ্রাসা আছে, অনেক রক্ত প্রতিষ্ঠান আছে। আমি বক্তব্য শেষ করলাম। আমি একটা কথাই, ঐক্যর জন্য, হেদায়েতের জন্য কাজ করেন, ঐক্যবদ্ধ কাজ করেন, যেটা এর আগেও মৌলানা তৈয়ব সাহেব যে কথাটা বলে গেছেন, হযরতের হাওয়ালা দিয়ে ঐক্য সৃষ্টি না করে ঐক্য সৃষ্টি করো। যারা বুঝে না তাদেরকে বুঝাও, তাদেরকে বুঝিয়ে লাইনে আনার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।